কত রকমের চা তো জীবনে খেয়েছেন, কখনো কি এই ধরনের মশলা চা খেয়েছেন? না, খালি আজই আপনাদের জন্য বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এতটা টেস্ট ছিল আর এতটা মজা ছিল যা বলার অপেক্ষা রাখে না। তো আজকে আমি আপনাদের জন্য স্পেশাল এই চাটা সিক্রেট রেসিপিতে বানিয়ে নিচ্ছি। তো এই চাটা বানানোর জন্য আমার এখানে অনেকগুলো মশলা নিয়েছি আমি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো মশলা চা বানানোর জন্য আমি এখানে বড় এলাচ নিয়েছি, 4টা কালো গোলমরিচ নিয়েছি, সাদা এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, মৌরি নিয়েছি, আদা নিয়েছি, আদাটা শুকিয়ে নিয়েছি, তেজপাতা নিয়েছি, দারুচিনি নিয়েছি, আর হচ্ছে তুলসী পাতার যে ফুল হয় সেই ফুলটা শুকনা। আপনাদের কাছে যদি শুকনা ফুলটা থাকে তাহলে আপনারা নেবেন, না হলে পারা তুলসী পাতাটা ইউজ করবেন। তো আমি এখানে বড় এলাচের ভিতরের যে দানাগুলো ছিল সেই দানাগুলো নিয়েছি, আমি দানাগুলো বের করে নিয়েছি। তো এখন আমি তুলসীর যে ফুলটা ছিল সেই ফুলটা আমি নিয়েছি। আমার কাছে অল্প পরিমাণে তুলসীর এই ফুলটা ছিল। তো আদাটাকে আমি একটু শুকিয়ে নিয়েছি, এখানে শুকনো আদাটাই রাখবে। এখন সমস্ত মশলা দিয়ে আমি খুব সুন্দর করে রোস্ট করে নিয়েছি, আর এটা রোস্ট করেই নিতে হবে। আমি রোস্ট করে এটার সঙ্গে সঙ্গে আমি এটা ব্লেন্ড করবো না, একটু রেখে ব্লেন্ড করলে খুব সুন্দর একটা মিক্সার হবে। তো এখন আমি 6 জনের জন্য আমি চাটা তৈরি করব। তার জন্য আমি এখানে 4 গ্লাস পানি নিয়েছি, পানিটা বলক এসেছে, এর ভিতরে 5 চামচ চিনি দিলাম। চিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে 5 চামচ চা পাতি নিয়েছি। দেখেন চা পাতির কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে। তো এরকম করে আমি 5 মিনিট জ্বালিয়ে নেব। যেহেতু দুধ চা হবে, তো দুধ চাটা বেশি করে জ্বালিয়ে নিলে খুব সুন্দর মানে একটা কালার আসে এবং খেতে বেশ ভালো লাগে। এখন আমি 2 মগ দুধ এখানে দিয়ে দিলাম। দুধটা দিয়ে আমি আরও 3 মিনিট জাল করে নিলাম। এখন ওই যে স্পেশাল যে মশলাটা, সেই মশলাটা আমি এখন দিলাম। মশলাটা দিয়ে আমি বেশি সময় জাল করে নেব না, আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য জাল করে নেব, ব্যাস। এখন আমি চাটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো চাটা খেতে সেই দারুণ ছিল, মানে এত দারুণ ছিল যা বলার অপেক্ষায় আসলেই রাখে না। আপনারা কখনো এই মশলার চাটা বানিয়ে খেন এবং স্বাস্থ্যসম্মত এবং খুবই মজার। কাউকে বানিয়ে সে তো জাস্ট ফিদা হয়ে যাবে। তো এই পর্যন্ত ভালো থাকবে, নেক্সট ভিডিও নিয়ে আবার সামনে হাজির পাবো। আল্লাহ হাফেজ।